সবাইকে স্বাগতম। আমি সৃজন কর্মকার। আজকের এই পর্বে আমি জব ম্যাথের অথবা বিসিএস সহ এবং অন্যান্য যে চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে যে গণিত যে বিষয়টি রয়েছে সেই গণিতের উৎপাদকে বিশ্লেষণের প্রথম পর্বটিতে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন, যেন আমাদের পরবর্তী যত ভিডিও আসবে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য যে একাডেমিক যে ক্লাসগুলো রয়েছে সবগুলো আপনারা খুব সহজেই দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসি আজকের প্রথম আমাদের ম্যাথ। 1 নম্বর ম্যাথটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হলে অপরটি কত। তো এখানে আমাদের এ ধরনের যদি ম্যাথ থাকে, দেখেন এখানে প্রশ্নটিতে বলা হচ্ছে যে যে রাশিটি দেওয়া রয়েছে এর একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 1, তাহলে অপরটি কত। এই ধরনের ম্যাথ থাকলে আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারবো। কিভাবে? এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে, ঠিক আছে। তো আমরা নর্মালি যে উৎপাদক বিশ্লেষণ করে থাকি ক্লাস 9-10-এ আমাদের গণিতে যাদের 3 যে উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটি ছিল সেটার বেসিসে আমরা সমাধান করতে পারি। যা যেভাবে সুবিধা আপনারা এভাবে করতে পারেন। তো আমি আপনাদেরকে সহজ একটি উপায়ে সেটি করে দেখাচ্ছি। তো এখানে বলেই দিচ্ছে যে x মাইনাস 1 হচ্ছে একটা উৎপাদক। তো প্রথমে আমাদের যেটি করতে হবে যে আমরা এখানে সূত্র হয় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে খেয়াল করেন যে সূত্র এখানে হচ্ছে কিভাবে সূত্র হচ্ছে যে এখানে x স্কোয়ার আছে এবং হচ্ছে কি আছে 1 আছে, ঠিক না। তাহলে এখানে x স্কোয়ার আর মাইনাস 1কে আমরা একসাথে লিখলাম, আর 2xy মাইনাস 2yকে আমরা একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে কার সূত্র হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি। সূত্র করলে কী হবে, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, ঠিক আছে। আর এখানে আমাদের কমন যাবে এই দুইটা থেকে কি কমন যায়, আমাদের এই দুইটা থেকে কমন যায় হচ্ছে 2y। তাহলে আমরা যদি 2y কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে x মাইনাস 1। এবারে এখানের এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, x মাইনাস 1, এই দুইটা পোরশন থেকে হচ্ছে x মাইনাস 1 কমন যাচ্ছে। তাহলে আমরা যদি x মাইনাস 1 কমন নেই তাহলে কমন নিলে আমাদের থাকে হচ্ছে x প্লাস 1 প্লাস কত 2y, ঠিক আছে। এবার আমরা এটাকে জাস্ট অর্ডার একটু সাজাই নেব, অর্থাৎ x এর পর হচ্ছে y, এরপর হচ্ছে কনস্ট্যান্ট বা সংখ্যা। তাহলে এখানে কি থাকে x প্লাস 2y প্লাস 1। হ্যাঁ, আশা করি আপনারা বুঝছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি আজকে দ্বিতীয় ম্যাথ। তো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তো এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই যে বর্গের a স্কয়ার b স্কয়ার যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো জানা থাকতে হবে। আপনারা এই ম্যাথটি দুইভাবে করতে পারেন, তবে এখানে বর্গ করে অঙ্কটা করা সহজ, এখানে ঘন না করাটাই হচ্ছে বেটার, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে উত্তরটা মিলবে না। তো এখন যে আপনি যেটা করব সেটা হচ্ছে x টু দি পাওয়ার 6 যেটা আছে, x টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি হচ্ছে x কিউব হোল স্কোয়ার, ঠিক আছে, এবং 1কে লিখতে পারি হচ্ছে 1 স্কোয়ার। তো এবারে দেখেন এখানে আমরা কি করতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করতে পারি, তাই না। তো যদি সূত্র করি কি হয়, a প্লাস বি ইন্টু কী হবে, এ মাইনাস বি হবে, তাই তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এখানে আবার সূত্র হবে, এখানে কার সূত্র হবে, দেখেন এ কিউ প্লাস বি কিউ। আমরা এই অঙ্কগুলো করার জন্য দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে। এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করব সুন্দর করে। এখানে তাহলে প্রথমটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি, মানে হচ্ছে এক্সের সাথে 1 গুণ করব, তো আমাদের মাইনাস এক্স থাকে, আর হচ্ছে প্লাস 1 আমরা ডিরেক্ট করলাম। আবার এক্স কিউব মাইনাস 1, এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র করব। যদি সূত্র করি তাহলে কি দাঁড়ায়, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত 1। তো এবার চাইলে আপনারা এটাকে সাজাতে পারেন, হ্যাঁ, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1কে একসাথে করতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো আমাদের সর্বশেষ ম্যাথটি প্রশ্ন হচ্ছে কি যে 4x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
তো আমরা এই ধরনের ম্যাথ যখন দেওয়া থাকবে তখন আমরা যেটা করব, প্রথমে যে 4x⁴ আছে এটাকে হচ্ছে আমরা হোল স্কোয়ার ফরম্যাটে সাজাবো। এটা করার পরে এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা কি, যে এখানের মধ্যে হচ্ছে কোনো a+b² অথবা a-b² এই ধরনের কোনো ফরম্যাটে ফেলা যায় কিনা। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এটাকে কি লিখতে পারি, 2x² প্লাস কত 1। এবারে দেখেন তো এটাকে আমরা লিখব a² প্লাস 2a ইন্টু কি b প্লাস কি b²। তাহলে এখন বলেন তো এটা বাড়তি লিখছি না, তাহলে এটা যদি বাড়তি লিখছি আমাদের কী করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাহলে -4x²। আচ্ছা, তাহলে এখন বলেন তো এই পার্সেন্টের মধ্যে কার সূত্র হচ্ছে, এই পার্সেন্টের মধ্যে আমাদের সূত্র হবে a প্লাস b² আর আমরা 4x² লিখতে পারি কি 2x², ঠিক না? এবার দেখেন এখানে আবার কার সূত্র হবে, a² b² সূত্র হবে। তাই যদি করি কি দাঁড়ায়, a প্লাস b ইন্টু a মাইনাস b। জাস্ট এবার আমরা কি করব, এটাকে সাজাই নেব। তাই যদি সাজাই নিয়ে কী করতে পারি, 2x² প্লাস 2x প্লাস 1 এবং 2x² মাইনাস 2x প্লাস 1। তো এটি হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটিতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।